হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন নয়ন আইফোন টেক। আমি নয়ন আছি আপনাদের সাথে। বন্ধুরা, iOS 15.2 অ্যাপেল অফিসিয়াল ভাবে এটা রিলিজ করেছে। অনেক বড় একটি আপডেট। এই আপডেটে যে সকল চেঞ্জ এসেছে তার আগের যে সকল বাগ ছিল সেগুলোকে কিন্তু ফিক্স করে দেওয়া হয়েছে এবং খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট। এই আপডেটে নতুন কি কি ফিচার অ্যাড করা হয়েছে আপনাদের সাথে শেয়ার করব এবং এটার পারফরমেন্স কেমন সেই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব। যারা আগের যে iOS 15.1 বা iOS 15.1.1 ব্যবহার করছেন তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটি আপডেট। বা আগের যে পুরাতন আইফোন গুলো রয়েছে যেমন আইফোন 6s, আইফোন 6s প্লাস, সেই ডিভাইস গুলোতেও এই আপডেটটা পেয়ে যাবেন। আমি অলরেডি আপডেট করে নিয়েছি। আপডেট করার পর এখানে যদি দেখেন যে আপনি এখানে সফটওয়্যার বা বিল ভার্সনে কিছুটা পরিবর্তন এনেছে, আর সেটা হচ্ছে 19C56। এবং এখান থেকে আপনি যদি দেখেন মডার্ন ফার্মওয়্যারে অনেকটা পরিবর্তন এনেছে। এই কারণে আপনার ফোনে যদি কানেকশন জনিত কোনো প্রবলেম থেকে থাকে, যেমন ব্লুটুথ বা ওয়াইফাই বা নেটওয়ার্ক কানেকশনে প্রবলেম থাকে, তাহলে সেইটাও ফিক্স হয়ে গেছে। কারণ প্রতিটি আপডেটে অ্যাপেল এই ফার্মওয়্যার আপডেট দিচ্ছে। এছাড়া অনেকের হয়তো সিস্টেমের সমস্যা ছিল। আপনি এখানে দেখেন যে আপডেট করার পর আমার সিস্টেমে কিন্তু কোনো পরিবর্তন আসেনি। আমার যেমনটা ছিল ঠিক তেমনটা রয়ে গেছে। আমার চোখে কোনো পরিবর্তন দেখতে পাইনি আমি। খুবই ছোট একটি সাইজ। আর অনেকের হয়তো স্টোরেজ বড় হয়ে যাচ্ছে, যেমন 20GB, 30GB বা 40GB হয়ে যাচ্ছে, বা যে সকল কম স্টোরেজের ডিভাইসগুলো ছিল সেগুলো ফুলফিল হয়ে যাচ্ছে, মানে স্টোরেজ ফুল হয়ে যাচ্ছে এই সিস্টেমের কারণে। তবে এই সমস্যাটাও কিন্তু অ্যাপেল ফিক্স করে দিয়েছে। এখন শেয়ার করব এই আপডেটে কি কি বাগ ফিক্স করা হয়েছে এবং কি কি নতুন ফিচার অ্যাড করা হয়েছে। এই আপডেটে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ফিচারটি অ্যাড করা হয়েছে আইফোন পার্টস এন্ড সার্ভিস হিস্টোরি। এই হিস্টোরি এটা অ্যাপেল বলতেছে যে আমাদের অ্যাবাউট সেকশন রয়েছে, যেখানে নতুন একটি অপশন পাবেন। সেখানে আপনার যে ব্যাটারি বা ডিসপ্লে, ক্যামেরা এটা জেনুইন কিনা নাকি চেঞ্জ করা হয়েছে এই বিষয়টা আপনি সরাসরি আপনার ফোন থেকে দেখে নিতে পারবেন। আর এই ফিচারগুলো কাজ করছে শুধু আপনার 10 সিরিজে, যেমন XR, XS, X Max এবং আইফোন SE সেকেন্ড জেনারেশন এই ডিভাইসগুলোতে, এবং আইফোন 12 সিরিজ, আইফোন 13 সিরিজের এই ডিভাইসগুলোতে ব্যাটারির সাথে সাথে ডিসপ্লেটাও চেঞ্জ করা হয়েছে কিনা সেই বিষয়টাও আপনি এখান থেকে দেখতে পারবেন। এছাড়া আইফোন 12 সিরিজ, 13 সিরিজ ব্যাটারির, ক্যামেরা বা ডিসপ্লে তিনটায় দেখতে পারবেন। কিন্তু এই অপশনে এখানে দুইটা অপশন থাকবে, আপনার যে কোনো দুইটা সিলেক্ট করে নিতে হবে। তো আপডেটটা করার পর আমি এখানে অ্যাবাউট সেকশনে কিন্তু আমি এই ফিচারগুলো আমি দেখতে পাচ্ছি না। তবে আশা করছি সামনে যখন iOS 15.2.1 রিলিজ করবে তখন হয়তো এই ফিচারগুলো অ্যাড হয়ে যাবে। খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট। সেক্ষেত্রে আপনি যখন ব্যবহারকৃত সেকেন্ড হ্যান্ড আইফোন কিনতে যাবেন তখন কিন্তু আপনি আপনার সেটিংস থেকেই আপনি চেক করে নিতে পারবেন যে ডিভাইসটি আপনি ক্রয় করতে চাচ্ছেন সেই ডিভাইসের ক্যামেরা, ব্যাটারি, ডিসপ্লে এগুলো জেনুইন কিনা নাকি চেঞ্জ করা হয়েছে। যদি চেঞ্জ করা হয়ে থাকে তাহলে অবশ্যই আননোন লেখা থাকবে, আর যদি আপনার জেনুইন থাকে তাহলে জেনুইন লেখা থাকবে। নতুন এই আপডেটে বড় ধরনের একটি পরিবর্তন আনা হয়েছে অ্যাপেল মিউজিকে। এখন থেকে এই অ্যাপেল মিউজিক আপনি সিরির মাধ্যমে কাজ করতে পারবেন। সিরির মাধ্যমে যে কোনো প্লে লিস্ট আপনি মুহূর্তেই তৈরি করতে পারবেন। যে কোনো সং আপনি সিরির মাধ্যমে প্লে করতে পারবেন। এই বিষয়টা আপনি সিরির মাধ্যমে করতে পারবেন। তো টোটাল বিষয়টি আপনি সিরির মাধ্যমে করতে পারবেন। এর আগে যেসব সম্ভব ছিল না, তবে এই আপডেটটা করার পর কিন্তু এটা সম্ভব হচ্ছে। তবে আপনাকে কিন্তু এর জন্য ক্রেডিট দিতে হবে, সাবস্ক্রিপশন নিতে হবে, আপনাকে পে করতে হবে। আপনাকে হয়তো মাসে হয়তো $4 থেকে $5 পে করতে হতে পারে এটার জন্য। এটা আপনি ফ্রিতে ব্যবহার করতে পারবেন না। অ্যাপেল প্রাইভেসিকে সবসময় প্রাধান্য দিয়ে থাকে, তাই প্রাইভেসিতে নতুন আরো একটি অপশন অ্যাড হয়েছে। আপনি যদি প্রাইভেসিতে যান সেখান থেকে যদি আপনি নিচের দিকে দেখতে পারবেন যে অ্যাপ প্রাইভেসি রিপোর্ট নামে একটি অপশন অ্যাড হয়েছে। যদিও আপনার এটা iOS 15 থেকেই ছিল, কিন্তু এটা এতদিন কাজ করতো না। এই আপডেটটা করার পর থেকে এটা কাজ করা শুরু করে দিয়েছে। আপনি যদি অ্যাপ প্রাইভেসি রিপোর্টে যান তাহলে আপনি দেখতে পারবেন আপনার ফোনে থাকা যে সকল অ্যাপস, যদি ডিফল্ট অ্যাপস হয় সেটাও দেখতে পারবেন। যদি আপনি অ্যাপ স্টোর থেকে সেটাকে ইনস্টল করে নেন সেটাও আপনি এখানে দেখতে পারবেন যে আপনার এই অ্যাপসগুলো আপনার কি কি ডাটা কালেক্ট করছে বা কোথায় সেন্ড করছে বা কি কি ডাটা রিসিভ করছে এই বিষয়গুলো আপনি এখানে দেখতে পারবেন। যদি দেখেন কোনো অ্যাপস আপনি ব্যবহার করছেন না অথচ অ্যাপস ডাটা কালেক্ট করছে বা ডাটা রিসিভ করছে, সেক্ষেত্রে আপনি অ্যাপসটি ডিলিট করে দিতে পারবেন। এছাড়া আপনি কোন ওয়েবসাইট ভিজিট করছেন সেই ওয়েবসাইট আপনাকে ট্র্যাক করা চেষ্টা করছে কিনা বা কোনো অ্যাপস আপনাকে ট্র্যাক করার চেষ্টা করছে কিনা সেই বিষয়টা আপনি এখান থেকে দেখতে পারবেন। এই অ্যাপস প্রাইভেসি রিপোর্টের মাধ্যমে আপনি জেনে নিতে পারবেন। সেটিংসে এই আপডেটে আরো একটি পরিবর্তন আনা হয়েছে। আপনি যদি আপনার সেটিংস থেকে এখান থেকে আপনার অ্যাপেল আইডিতে যান তাহলে এখানে আপনি যদি
পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি অপশনটিতে যান, সেখানে আপনি দেখতে পারবেন নিচের দিকে লেগেসি কন্ট্রাক্ট নামে একটা অপশন পেয়ে যাবেন। আপনি যদি সেই অপশনে প্রবেশ করেন তাহলে এখানে দেখবেন যে অ্যাড লেগেসি কন্ট্রাক্ট। এই লেগেসি কন্ট্রাক্ট করতে পারবেন, এটা হচ্ছে আপনি মারা যাওয়ার পর যদি আপনার ফ্যামিলির কেউ এই ডিভাইসটা অ্যাক্সেস করতে চায় তো তার সম্পর্কে এখানে বিস্তারিত আপনি অ্যাড করতে পারবেন। আপনি মারা যাওয়ার পর আপনার ডেথ সার্টিফিকেট প্রুফ করে এই ডিভাইসটি অ্যাক্সেস করতে পারবে। তো এটা অনেকেরই জন্য খুবই ইম্পর্টেন্ট হতে পারে, তার কারণ আমরা অনেক সময় আমাদের ডিভাইসটাকে ফেস লক অথবা পাসকোড দিয়ে লক করে থাকি, যে বিষয়টা হয়তো আমাদের ফ্যামিলির কেউ জানে না। সেক্ষেত্রে এই লেগেসি কন্ট্যাক্টটি কাজে আসতে পারে। নতুন এই আপডেটে মোবাইল ডেটা অপশনে আরো একটি পরিবর্তন আনা হয়েছে। আপনি যদি মোবাইল ডেটাতে যান, সেখান থেকে যদি মোবাইল ডেটা অপশনে যান তাহলে আপনি এখানে দেখতে পারবেন যে লিমিট আইপি অ্যাড্রেস নামে একটা অপশন অ্যাড হয়েছে। আপনি যদি এই অ্যাড্রেসটা অফ করে রাখেন তাহলে আপনি যদি আপনার মোবাইল ডেটা দিয়ে সাফারি ব্রাউজারে ব্রাউজ করেন অথবা অ্যাপেলের যে ইমেল অ্যাপস রয়েছে সেটা ব্যবহার করেন তাহলে আপনার আইপি অ্যাড্রেসটা হাইড হয়ে থাকবে। এটা যখন আপনি অফ করে রাখবেন ঠিক তখনই শুধু হাইড হয়ে থাকবে। আপনি চাইলে এটাকে অন করে রাখতে পারবেন। যদি আপনি আপনার আইপি অ্যাড্রেস হাইড না করতে চান তাহলে আপনি এটা এখান থেকে অন করে রাখতে পারেন। নতুন এই আপডেটেও ক্যামেরাতেও বেশ পরিবর্তন আনা হয়েছে, আর এটা শুধু দুইটা ডিভাইসের জন্য প্রযোজ্য, সেটা হচ্ছে 13 প্রো এবং 13 প্রো ম্যাক্স। আমরা দেখেছিলাম যখন 13 প্রো সিরিজ মার্কেটে ছাড়া হয়েছিল তখন ম্যাগো ফটোগ্রাফি নামে একটা অপশন অ্যাড করা হয়েছিল, কিন্তু এই ফিচারটি আইফোন 13 প্রো এবং 13 প্রো ম্যাক্সে এতদিন ছিল না এবং এই ফিচারটি অ্যাড করা হয়েছে এই আপডেটের পরে। এবং আপনি যদি ক্যামেরা ওপেন করেন তাহলে মেকো অপশনের বাম পাশে একটি পাতার মতো চিহ্ন দেখতে পারবেন, আর এই আইকনে ক্লিক করে আপনি মেকো মোডে ছবি তুলতে পারবেন। এই অপশনটির জন্য আপনি যদি আপনার ফোনের সেটিংসে যান, সেখান থেকে যদি আপনি ক্যামেরাতে যান তাহলে এই অপশনটি আপনি এখানে পেয়ে যাবেন। তো আপনি চাইলে এখান থেকে অফ করে রাখতে পারবেন অথবা অন করে রাখতে পারবেন। যেহেতু আমার হাতের যে ফোনটি রয়েছে সেটা হচ্ছে আইফোন 12 প্রো ম্যাক্স, তাই আমি এই অপশনটি দেখাতে পারছি না। যদি আপনার হাতে যদি আইফোন 13 সিরিজের ফোন থাকে, 13 প্রো অথবা 13 প্রো ম্যাক্স থাকে, তাহলে আপনি এই অপশনটি এখানে পেয়ে যাবেন বা এই ফিচারটি আপনি ব্যবহার করতে পারবেন। এছাড়া আইফোন 13 মিনিতেও এই দুইটা ফোনেও কিন্তু এই ফিচারটি কাজ করবে না। এছাড়া নতুন এই আপডেটে রিমাইন্ডার অথবা নোট এই দুইটা অ্যাপেই কিন্তু পরিবর্তন আনা হয়েছে। আপনারা আগে অনেকে হয়তো নোট বা রিমাইন্ডার অ্যাপসে আপনারা এরকম ট্র্যাক কালেক্ট করে ট্র্যাক ক্রিয়েট করে রাখতেন, সেটা একবার যদি ট্র্যাক ক্রিয়েট করা হতো তাহলে কিন্তু সেটা আপনি আর পরিবর্তন করতে পারতেন না, যেভাবে ক্রিয়েট করতেন ঠিক সেভাবেই থাকতো। কিন্তু এই আপডেটের পর থেকে আপনি চাইলে এটাকে মডিফাই করতে পারবেন, আপনি চাইলে এটাকে এডিট করতে পারবেন এবং চেঞ্জ করে নিতে পারবেন যে কোনো সময়। নতুন এই আপডেটে ফাইন্ড মাই অ্যাপসে কিন্তু বড় ধরনের একটি পরিবর্তন আনা হয়েছে। আপনি যদি অ্যাপসটি ওপেন করেন তারপর এখান থেকে যদি ডিভাইসে যায় তাহলে আপনি দেখতে পারবেন যে আপনার ডিভাইসটা যদি হারিয়ে যায় অথবা চুরি হয়ে যায়, এরপর যদি অফ হয়ে যায়, অফ হওয়ার 5 থেকে 6 ঘন্টার পরেও আপনি এটা কোথায় আছে, কোন অবস্থানে আছে সেই জিনিসটা আপনি এই অ্যাপসের ফাইন্ড মাই অ্যাপসে আপনি দেখে নিতে পারবেন। তাই গুরুত্বপূর্ণ এই আপডেট আমার মনে হয় সকলে করে নেওয়া উচিত। আপনি দেখেন এখানে আমার যে দুইটা ডিভাইস দেখাচ্ছে, দুইটা ডিভাইসই কিন্তু একসাথে আছে, একটা আমার হাতে আছে আর একটা হয়তো আমার থেকে একটু দূরে আছে, সেটাও দেখাচ্ছে যে একটু দূরে 0 কিলোমিটার। আপনি এভাবে আপনি দেখতে পারবেন। আপনার যদি এরকম ফোনটা হারিয়ে যাওয়ার পর আপনার যে অ্যাপেল আইডি রয়েছে, অ্যাপেল আইডিটা আপনি যে কোনো একটা অ্যান্ড্রয়েড অথবা কম্পিউটারে অথবা আপনার যে কোনো ফোনে আপনি এটাকে লগ ইন করে আপনি অবস্থানটা দেখে নিতে পারবেন। আর এই ফাইন্ড মাই নিয়ে আপনারা চাইলে আমি আরো একটি ভিডিও তৈরি করব এবং খুব তাড়াতাড়ি করার চেষ্টা করব। তো আপনারা কমেন্টে আপনার মতামত জানাতে পারেন যে ভিডিওটা চান কিনা এই ফাইন্ড মাই অ্যাপ নিয়ে। মোটামুটি এই ছিল নতুন আপডেটে যে ফিচারগুলো অ্যাড করা হয়েছে তা নিয়ে। এছাড়া বাগ ফিক্স করার ব্যাপারে বলতে গেলে সব ধরনের বাগ ফিক্স করা হয়েছে। এর ভিতরে লক স্ক্রিনে অনেকেরই হয়তো সিরি কাজ করতো না, এখন এটাও ফিক্স করে দেওয়া হয়েছে। এখন থেকে লক স্ক্রিনেও সিরি যাদের সমস্যা ছিল সেটাও ফিক্স করা হয়েছে, এখন থেকে লক স্ক্রিনেও সিরি কাজ করবে। এছাড়া অনেকের ফোনে হয়তো ক্যামেরা দিয়ে র মোডে ছবি ক্যাপচার করার সময় অনেকটা সমস্যা দিত, এই আপডেটের পর থেকে সেটা ফিক্স করে দেওয়া হয়েছে। তো এই সমস্যাটা আর হয়তো থাকবে না। এছাড়া যে সব ধরনের বাগ ছিল সব ধরনের বাগকে ফিক্স করা হয়েছে, তাই বাগের বিষয় বেশি কিছু বলবো না। এই ছোটখাটো 2-1টা বাগ কোনো বিষয় না, কিন্তু সেই বাগগুলো যেমন স্টক অ্যাপস এর বাগ ছিল এবং হোমি কিটের বাগ ছিল, এগুলো ফিক্স করা হয়েছে। তো টোটাল যে বিষয়টা হলো আগে যে বাগ ছিল সবকিছু ফিক্স করা হয়েছে। এবার দেখা যাক এটার পারফরমেন্স কেমন দেখাচ্ছে। আমি আপডেট করার পর আমার যে গিগবেঞ্চ 5 অ্যাপ রয়েছে সেটা দিয়ে আমি অলরেডি চেক করে নিয়েছি। সেখান থেকে যদি আমি এখানে হিস্টোরিতে যাই, হিস্টোরিতে যাওয়ার পরে যদি আমি সিপিইউতে যাই, সিপিইউতে গেলে আমি আপডেট করার আগে যেটা চেক করেছিলাম সেটার সিঙ্গেল কোড ছিল 1600 এবং মাল্টি কোড ছিল 4101,
কিন্তু আপডেট করার পর এখানে দেখেন যে পরিবর্তনটা নিয়ে এসেছে, সেটা হচ্ছে সিঙ্গেল কোর চলে এসেছে 1586 এবং মাল্টিকোর যেটা ছিল ঠিক আগেটাই রয়ে গেছে, মাল্টিকোরে কোনো পরিবর্তন আসেনি। তারপর এখান থেকে আপনি যদি সেই কম্পিউটারে যান এবং কম্পিউটারে যা আমি আপডেট করার আগে যে চেক করেছিলাম সেটার মেটাল স্কোর ছিল 9462 এবং আপডেট করার পর যে মেটাল স্কোরটা এসেছে সেটা হচ্ছে 9457। তো সেটাতে কিছু কমতি এসেছে, এটা হয়তো কিছুটা স্লো কাজ করবে যারা গেমিং করেন তাদের জন্য, কিন্তু এটা এতটা স্লো না যে স্লোটা কাজ করবে, সেটা আপনি বুঝতে পারবেন না যে কতটা স্লো কাজ করছে, সেটা আপনার মাইন্ডেও ধরবে না যে আপনি কতটা স্লোতে কাজ করছে। তো এটা নিয়ে চিন্তার কোনো বিষয় নেই, আপনি সেম ঠিক আগের মতো পারফরমেন্স করতে পারবেন, আগের মতো আপনি আপনার ফোন ইউজ করতে পারবেন, সেই বিষয় নিয়ে আর চিন্তা করার কিছু নেই, এটা তেমন একটা স্লো কাজ করবে না। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন, আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে সাবস্ক্রাইব করে নিতে পারেন আইফোন রিলেটেড নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো কথা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, খুদা হাফেজ।